সুপ্রভাত সকলকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো রয়েছো। আর আমাদের এখানে একটু আবহাওয়া ডার্ক, চারিদিক মনে হচ্ছে সন্ধ্যাবেলায় আমি ব্লগ করছি। এখন কিন্তু সকালবেলা, কিন্তু সকাল থেকেই আকাশের মুখ ভার, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। সব জায়গায় হচ্ছে কিনা বলতে পারবো না। তো সকালবেলা যেরকম ওষুধ খাওয়া, আর আমার জীবন তো বাইরে, কি সুন্দর জীবন। সকালবেলা ঘুম চোখটা খুলি আর হাত ওষুধের দিকে তাকাই যে ওষুধ খেতে হবে, ওষুধ খাই, তারপরে ওষুধ পেটে যায়। আজকে একটু বেশি করে জল খেয়েছি, যেটা প্রত্যেক দিন মানে মাপা জল খাই, কিডনি পেশেন্টের মতো। আজকে একটু বেশি করে জল খেয়েছি। তারপরে বাবা গেছে রিপোর্ট আনতে, মনে আছে আমি মাঝখানে সেই টেস্ট করাতে গেছিলাম, তার রিপোর্ট এসেছে আজকে। তারপরে সেই আমার কি জানো মা, ভিটামিন ডি, সে এখনও নিচুতেই রয়েছে। আমি কোর্স কমপ্লিট করেছি কিন্তু ওষুধের, সে এখনও নিচুতেই রয়েছে। এই গরমকালের মধ্যে বলো, এই রোদের মধ্যে বসা সম্ভব? শীতকালে তবুও রোদে বসা সম্ভব, কিছুতেই সে কন্ট্রোলে করা যাচ্ছে না। এই হলো একটা। তো ডাক্তারবাবু আর আমার কেন তো একেবারে আমার লিপিড প্রোফাইল টেস্ট করা হয়ে গেছে, থাইরয়েড, কিডনি, সব কিছু টেস্ট করা হয়ে গেছে, জানো তো। তো সবই একটু ওই আরেকটা একটু বেশি রয়েছে, থাইরয়েডের টিএসএইচটা একটুখানি বেশি রয়েছে, আর এই ভিটামিন, এই দুটো একেবারে কাম করে দিচ্ছে আমাকে, কিছুতেই কন্ট্রোলে নিয়ে আসতে পারছি না। তো যাই হোক, মা আজকে রিল্যাক্স মুডে রয়েছে। হ্যালো, আজকে মা একদম রিল্যাক্স মুডে, আনন্দই আনন্দ। আজকে মা আবহাওয়া উপভোগ করছে। বলো। হ্যাঁ, বৃষ্টির মধ্যেই ফুল তুলতে গেছিলাম, নিয়ে এলাম। হ্যাঁ, যতটুকু পেয়েছি ততটুকু দিয়ে রোজের আর কি পুজো দিই। আর মা বাড়ির অবস্থাটা বলো। আরে কালকে আবার বাড়ি গেছি, জানো তো। কালকে মানে সবসময় তো যেতে পারি না, আর যাবো আসলে না, আমার যেতে ইচ্ছা করে না। মা বাবা নেই, কেউ নেই, দরজা খুলবো নিজে। কিন্তু গিয়েই দেখছি, জানো, বাড়িটা আবার রং করেছি, আবার ঘরের অবস্থা খারাপ হয়ে গেছে, পাশ দিয়ে এটা উঠছে ওটা উঠছে। হ্যাঁ, আসলে না আমাদের এইখানে না এত লবণাক্ত জমি, এরিয়াটাই তাই, সবার বাড়িতেই এরকম। আর ওখানে জানলা দরজা বন্ধ থাকে। আজকে বৃষ্টির মধ্যে যায়নি, দেখি আর কি বৃষ্টি হালকা হালকা তো পড়ছে, আবার কোনো সময় বন্ধ হচ্ছে, দেখি বিকেলের দিকে গিয়ে জানলা টালাগুলো খুলব। আর এই পায়েলের বাবা এখন এইমাত্র এসে ওই রিপোর্টটা দিল, ওই জন্যই কাজকর্ম সকালবেলা যতটুকু থাকে করলাম, ব্রেকফাস্ট হলো, হয়ে চুপ করে বসে আছি। আজকে কি রান্না হবে, কি করব, সেটা দুপুরবেলায় দেখাবো তোমাদের যে আজকে কি রান্না করছি। আর ওই দেওর এসছে, পাশের বাড়ির এই দেওরের ব্যাগ হঠাৎ করেই এসছে। আসলে ওর না কিছু জিনিসপত্র রয়েছে ঘরে, মানে সব না নষ্ট হয়ে যাচ্ছে, পড়ে থাকতে যা হয় মানুষজন না থাকলে। তো সেইগুলা আজকে নিয়ে যাবে সব কিছু। ওই জন্য আমি বললাম যে তুমি তাই করো। আমি জানি না, দুপুরে খেতে চাইছে না, বলছে না দেখছি আর খাওয়া দাওয়াটা কি আছে। এই ওর সাথে আবার একটুখানি মজা করছিলাম, গল্প করছিলাম। ও ওই বাড়িতে আর কি গেছে, ওখানে কাজ করছে। আর ওই জন্য মেয়েকে বলছি, আরে দেখো না, সব ওষুধের চয়লাভ, এখানে ওষুধ, দোকানে ওষুধ, সব ওষুধ, সব ওষুধ। ওই জন্যই আজকে, আর সত্যি কথা মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু ওয়েদারটা না, আমার এরকম ওয়েদার বেশ ভালো লাগে।
সত্যি। ও আর একটা কথা, আজকে হঠাৎ করে অনেকে তোমরা দু একজন বলেছিল অনেকদিন আগে, সুইটি আসে না, সুইটি ফোন করে না, সকালবেলা মাসিমণি বলে সকালবেলা ফোন করেছে। আমি না হঠাৎ মাসিমণি বলে যাবে, কি কে? আমি সুইটি বলছি। হ্যাঁ, তুমি আসো না কেন, আসো না কেন? আমি, তুই আসিস না কেন? হ্যাঁ, একদিন পরে মাসিমণিকে মনে পড়েছে। হ্যাঁ, আসো আসো বলছে, জানি না এখন এই ওয়েদার খারাপ থাকলে আর কি যাবো। হ্যাঁ, তো সেই জন্য ওর ফোন, বহুদিন পরে ওর ফোন পেলাম। এই সব নিয়ে একটু সকালবেলা বেশ মজা করছি পায়েলের সাথে। আর এখন একটুখানি এই সাজিতে গাছ থেকে এই কটাই ফুল পেয়েছি, এখন না বিশেষ হয় না। জবা ফুলগুলো পাশের বাড়ি, জানো তো। আর এই সাদা ফুল অল্প কটা হয়েছে, এই দিয়ে আজকে পুজো দিয়ে দেবো। আর পুজো দেওয়া কমপ্লিট। আজকে পেঁপে দিয়ে পুজো দিয়েছে। এখন ঠাকুর খাচ্ছে। আজকে মার উপরে খুব রেগে গেছি, জানো তো। কেন বলো তো? আজকে অমাবস্যা, ফলহরিণী অমাবস্যা। তো আমি ঠিক করেছিলাম যে কালীমার উপোস করব আজকে। তো আমাদের এখানে পাড়াতে মন্দির আছে, তোমরা সকলেই জানো যারা আমাদের ভিডিও দেখো। আর আমি একটি কালীমার ভক্ত। তো উপোস করতে আমার ভালো লাগে, মন থেকে আমার অসুবিধা হয় না, আমি উপোস করে থাকতে পারি। তো আমি মাকে বলেছিলাম যে আমার মনে থাকবে না, তো তুমি আমাকে মনে করাবে যে কোন দিন উপোস। তো আজকে যে ফলহরিণী অমাবস্যা, আমি মাথা থেকেই বেরিয়ে গেছে। তো সকালবেলা ওষুধ খেয়ে খেয়ে আমি খাবার খেয়ে নিয়েছি, টিফিন খেয়ে নিয়েছি। তারপর আমাকে বলছে আজকেই তো ফলহরিণী, তোকে করতে হবে না। তখন বলো কিরকম লাগে। আমি বলছি যে আমি ঠিক করেছিলাম যে উপমস্যার উপোস করব। তখন বলছে 9টার সময় রাত্রির বেলা পুজো হবে, অত সারাদিন উপোস করে থাকতে হবে না। অসুস্থ মানুষ এরকম করে, জানো তো, সবসময় অসুস্থ 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 বলে। তো আজকে ওই জন্য মাথাটা গরম হয়ে গেছে, একদম ভালো লাগছে না, জানো তো। একটু যাব মন্দিরে, পুজো দেখতেই যাব, যে মাকে দর্শন করে আসবো। আর কি করব, উপোস করা হলো না। আজকে লাঞ্চ মেনু কিচ্ছু দেখতে পাচ্ছ না। এই যে ভাত, আলু সিদ্ধ, এটা কি আছে বলো, কি কি আছে আমি বুঝতে পারছি না। ভেন্ডি সেদ্ধ, ভেন্ডি সিদ্ধ, উচ্ছে সেদ্ধ। আচ্ছা, ইচ্ছে সিদ্ধ। এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু আজকে। কারণটা কি, কালকে একটু ভারী খাওয়া দাওয়া হয়েছে, সেই জন্য আজকে আমরা এসব সিদ্ধই খাবো আজকে। আর কোনো কারণ নেই, একদিন হেভি খেয়েছি বলে আজকে একদম পান। এই শসা মা কেটেছে, হিরো অফ দ্য ফ্যামিলি। ওফ, কি লুক! একেবারে টাইগার শ্রফের বাবার নাম কি যেন, ভুলে ভুলে গেছি। আজকে মুডটা ঠিক নেই। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর আরেকটা ব্লগ নিয়ে আবার কালকে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য দেখতে থাকো আমাদের জীবন। যদি ভিডিওসগুলো ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের জীবন। এবং আরেকটা ব্লগ নিয়ে কালকে আবার দেখা হচ্ছে। টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।